প্রিয় দর্শক বন্ধুরা, তো আমার কাছে তো বেশি টাকা নেই আর আমি নিয়েও আসিনি। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি নাকে। না আপনি এটা রাখেন, এই টাকাটা দিয়ে আপনি কিছু কিনে খাবেন। হ্যাঁ, আজকে চলে এসেছি, এই দেখো ভাইনা শ্মশান, আর পাশে কিন্তু রেল লাইন। তো চলো তোমাদেরকে ভাইনা শ্মশানটা ঘুরে দেখাবো। ভাইনা শ্মশানে কি কি আছে না আছে সমস্ত জিনিস তোমাদের দেখাবো। প্রথমেই তোমাদেরকে দেখাবো চিতা। তো এখানে হচ্ছে একটা বিশ্রাম ঘর, যেখানে হয়তো মৃত মানুষকে দাহ করতে এসে এখানে হয়তো বসে, এরকম কোন একটা জায়গা এখানে করে দিয়েছে। আর ওই যে হরে কৃষ্ণটা বল। আর দেখো এখানে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে এখানে লেখা আছে আমরা কখনোই তোমাকে চিরবিদায় জানাবো না, তুমি চিরদিন আমাদের হৃদয়ে অবস্থান করবে। তার আগে বলে নি ইনি হচ্ছেন, দেখি কি লেখা আছে। এই যে আমি একটু আগে 2 লাইন কথা বলেছি যে আমরা কখনোই তোমাকে চিরবিদায় জানাবো না, তুমি চিরদিন আমাদের হৃদয়ে অবস্থান করবে। এই কথাটা বলা হয়েছে স্বর্গীয় অনুপ মণ্ডলের স্মৃতি স্মরণে। অন্তিম প্রতীক্ষালয়, আগস্ট 2023, ভাইনা, নদিয়া। সৌজন্যে হতভাগ্য সঙ্গী সখীরা। তো ইনাকেই বলা হয়েছে এই কথাটা। এবার তোমাদেরকে দেখাবো আমি চিতাটা। তো চলে এসো। শ্মশান থেকে চিতাটা 200 মিটার দূরত্ব। অবশ্য একটা খাল রয়েছে এই সাইডে, মানে চিতার অপোজিটে রয়েছে খালটা। চিতাটা চালুই রয়েছে, আর চিতার পাশে এই যে এখানে খাল করে দেওয়া হয়েছে। শ্মশান থেকে অনেকটা দূরত্ব চিতা। আপনাদেরকে রাস্তায় যেতে যেতে আমি দেখাচ্ছি মিনিমাম কতটা দূরত্ব রয়েছে। এবার তোমাদের দেখাবো চিতা থেকে শ্মশান কতটা দূরত্ব। তো চলো এটাই তোমাদের দেখিয়ে দিই দূরত্বটা। আর শ্মশানের পাশে যে খাল বিল নদী নালা সেটা হচ্ছে আমার ডান পাশেই রয়েছে। ওই যে ওখানে একটা খাল মতন। আর দেখো 2 পাশে কি সুন্দর পাট গাছ, তারপরে হচ্ছে মাঝখান দিয়ে সরু রাস্তা। আর এটা একটা রোড। এটার সামনে হচ্ছে বগুলা পড়বে, আর পেছনে কিন্তু বইরগাছি, হ্যাঁ রানাঘাট। সামনে হচ্ছে আমার বগুলা মাছদিয়া, আর পেছনে হচ্ছে আমার রানাঘাট বইরগাছি। আর ভাইনার মাঝামাঝিতেই পড়ছে এই শ্মশানটা। তো যারা এই রোড ধরে যাতায়াত করে তারা অবশ্যই জানবে। এই যে চলে এসছে এবার শ্মশানে। শ্মশানে ঢোকার আগে আমি তোমাদেরকে একটা গল্প শেয়ার করতে চাই। যারা আমার লোকালে ভিডিও দেখছো তারা অবশ্যই জানবে যে আমি আগে আড়ংঘাটাতে থাকতাম। তো হচ্ছে একদিন রাতে আমাদের মানে কোনো একটা দরকারে আমি আড়ংঘাটা থেকে আমি মাছদিয়ায় বাড়ি গেছিলাম। যে তো আসার পথে ও দাদা শোনো 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 একটা কথা শোনো। হ্যাঁ কি হচ্ছে জানো এই শ্মশানে আমি একটা জিনিস দেখেছিলাম। কি জিনিস? আমি একদিন বাড়ি থেকে ফিরছিলাম, তো একদিন রাতের বেলায় আমি দেখছি যে একটা মৃতদেহ শোয়ানো এখানে। কোথায়? এই শ্মশানেই। শ্মশানে। হ্যাঁ কখন? রাতের বেলা, তাও 12:30 1টা নাগাদ। 12:30 1টা নাগাদ কি করতে এসেছিল এখানে? এখানে আমি আড়ংঘাটা থাকতাম, তুমি জানো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ থাকতিস। তো আড়ংঘাটা থাকতাম, আমি একটা দরকারে মাছ দিয়ে গেছিলাম। তো 4-5 জন ছিলাম আমরা। তো বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে দেখছি এখানে একটা মৃতদেহ শোয়ানো। তো আমি সবাইকে বললাম, সবাই নেমে পড়লো। যে একটা মেয়ে যখন বলছে তার সত্যিই বলছে। তা আমি নেমেছি, আমাদের সাথে সাথে সবাই নামলো। যে 4-5 জন ছিলাম টোটোওয়ালা সবাই মিলে নামলাম। নেমে দেখি সেটা নেই। সেটা নেই মানে সে মৃতদেহটা নেই, উধাও হয়ে গেল। তো জানি না আপনাদের কতটা বিশ্বাস সমাজ এটা বলছে। তো আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেনি, ওর সঙ্গে সত্যি ঘটেছে বলছে। যেহেতু শ্মশান এলাকা, এখন জানি না শ্মশানে কতটা ভয় আছে বা আপনারা কতটা শ্মশানের নাম শুনলে ভয় পান। তুই কি শ্মশানের নাম শুনলে ভয় পাস? না আমি ভয় পাই না। ভয় পাস না? তো সেদিনকে ভয় লাগলো কেন? 12:30 থেকে 1টা বাজে, 4-5 জন আছি, একদম নিশিরাত। তো যাচ্ছি তখন যদি ওরকম কেউ দেখে। তো এখন যদি তোকে রাত্রিরে শ্মশানে ভিডিও করানোর জন্য নিয়ে আসা হয়, তুই রাতে শ্মশানে ভিডিও করতে পারবি? হ্যাঁ এখন যতটা সাহস আছে পারবো। সত্যি সত্যি? সত্যি। ওটা কি ভূত ছিল না মৃতদেহ ছিল? ওটা ভূতই ছিল। কারণ হচ্ছে যদি মৃতদেহ যদি থাকতো তাহলে পরক্ষণে যখন আমরা এলাম সবাই তো দেখতে পেতাম, কিন্তু সবাই সেটা পাইনি দেখতে। আমরা আসার পরে দেখছি উনি উধাও। বেশ, শুনে খুব ভালো লাগলো। আবার আমার গায়ের লোম কিন্তু ভূতের কথা শুনলে শিরিয়ে যায়। তো যে কাজে এসেছি আমরা, শ্মশানটা পুরো চত্বর সময় ঘুরিয়ে দেখাচ্ছে। ভাইনা শ্মশান এটা হচ্ছে আপনার এদিক থেকে আপনার বগুলা থেকে আসছে ভাইনার পরেই শ্মশানটা। আর এদিক থেকে আসছে রানাঘাট বইয়ের গাছির পরেই শ্মশান। এটা হচ্ছে আপনার
হাঁসখালি থানা অন্তর্গত, বগুড়ার নিকটবর্তী এলাকা। শ্মশানটি আছে একদম রেল লাইনের ধারে। তো সম্পূর্ণ ভিডিওটা সময় ঘুরে ঘুরে দেখাচ্ছে। চিতাটা শ্মশান থেকে অনেকটা দূর, দেখলেন তো আপনারা। এবার এখানে কি কি আছে এই শ্মশানে আমরা পুরো সোমা বা আমি দুজনে মিলেই দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। আসুন দেখা যাক। এখানে আমরা একটা দেখছি মূর্তি করা আছে দুলাল বিশ্বাস। দুলাল বিশ্বাস ইনার বাড়ি সম্ভবত বগুড়াতেই ছিল। ভাইনা নদিয়া গ্রাম পোস্ট ভাইনা নদিয়া, মৃত্যু 16/4/2017, আর জন্ম ছিল আপনার 1958, 1/5/1958 জন্ম। রাষ্ট্রীয় গ্রাম সভা পুরস্কার ভূষিত, প্রাক্তন হাঁসখালি ব্লক সভাপতি ও প্রাক্তন বগুড়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান, জননেতা তথ্য হ্যাঁ ইনি সেই ছিল, বগুড়ায় বাড়ি ছিল ওনার। তো তার এখানে নিশ্চয়ই সমাধি দেওয়া আছে আমার যতদূর সম্ভব। তো সমাধির উপরে মূর্তিটা করা আছে। এবার শ্মশানের ভিতরে যাব, পুরো শ্মশান চত্বরটা দেখব কোথায় আপনার কি কি আছে। আসুন। প্রত্যেকটা শ্মশানের মতন এখানেও একটা বট গাছ রয়েছে। আর দেখো বট গাছটা এমন পজিশন মানে রয়েছে যে পুরো এরিয়াটাকে কি সুন্দর ছাওয়া করে আছে। ভাইনা শ্মশানে কোথায় শ্মশানকালী আছে, শ্মশানকালীর সামনেই দাঁড়িয়ে আছি, সমত দেখালো। এবার দেখাবো শ্মশানকালী মূর্তিটি। আসুন। জয় মা, সবাইকে মঙ্গল করো। শ্মশানকালী মূর্তিটি দেখতে পাচ্ছেন, পাশে কিন্তু ডাকিনী অ্যান্ড যোগিনী দেখতে পাচ্ছেন, দুই সাইডে ডাকিনী যোগিনী যাহাকে বলা হয়। আর মাকে দেখতে পাচ্ছেন শ্মশান মাতা, আর খ্যাকশিয়াল তো থাকবে শ্মশান মাতার কাছে একদম। দেখেছেন রক্ত খাচ্ছে। এই ভিডিওটা যার কাছে গেছে আপনি কিন্তু খুব ভাগ্যবান। এই ভিডিওটা শেয়ার না করে আপনি বসে থাকতে পারবেন না। শেয়ার করলে আপনার কিন্তু একটা মনোবাসনা পূর্ণ হবেই হবে। এই সাইড দিয়ে এবার দেখতে পাচ্ছেন আপনারা শ্মশান মাতার পরেই কিন্তু শিবলিঙ্গ আছে এইখানে। এই ভিডিওটা, এই শ্মশানের ভিডিও এর আগেও একবার আমি পোস্ট করেছি। তো দ্বিতীয়বার চলে এসেছি ভাইনা সেই শ্মশানে। দেখুন শিবলিঙ্গটা এখানে রাখা আছে। জানি না এখানে জল টল ঢালা হয় নাকি শ্রাবণ মাসে বা বৈশাখ মাসে। তো এখানে একজন আছে, শুনবো তিনার কাছ থেকে। আমাদের বাড়ি কৃষ্ণগঞ্জ। আপনার বাড়ি কোথায়? ধানতলা। ধানতলা। শ্মশানে কি সারাদিন রাত থাকেন? এই শ্মশানে দেখাশোনা আপনি করেন? আচ্ছা বেশ। আপনার নামটা কি? পাগল। পাগল। তো ইনার নাম হচ্ছে পাগল। পাগলই তো থাকে পাগলের কাছে, ওই এক পাগল, ওনার কাছে থাকে আর এক পাগল। পাগল না হলে পাগলকে দেখভাল কে করবে? চলুন এই শ্মশান সম্বন্ধে শুনবো। এই শ্মশানটার বয়স কত? পুরনো। 50? পুরনো। পুরনো 50-এর থেকেও বেশি? বেশি। শ্মশান থেকে আপনার ওই চিতাটা অতটা দূরত্ব কেন? দূরে দিচ্ছি। দূরে দিয়েছে, বেশ। এই শ্মশানে আপনার ভূতের ভয় লাগে? না। এখানে ভূত আছে? কোন নাই। শ্মশানে তো ভূত থাকে জানি। ভূত নাই। রাতে আসতে গিয়ে আমাদের সময় ভয় পেয়েছিল ভূত একদিন। নাই। ভূত নাই। সত্যি বলছেন ভূত নেই? হ্যাঁ নাই। আমি কিন্তু রাতে আসবো। নাই, ভূত নাই। ভূত নাই? সত্যি বলছেন ভূত নেই? বেশ, বলছে শ্মশানে ভূত নেই। তো আমিও জানি ভূত নেই, আপনিও জানি ভূত নেই। জানেন ভূত নেই। ভূত কিন্তু থাকে না শ্মশানে, ভূত থাকে এইখানে। ঠিক আছে, কোনো ভূতের বলে কিছু নেই। শ্মশান মানে পবিত্র স্থান। শ্মশানে আসবেন দিন রাত্রে, আপনার মনে সাহস থাকলে আপনি যে কোনো মুহূর্তে আসতে পারেন শ্মশানে, তাই তো? হ্যাঁ, আপনি কোনোদিন ভূত দেখতে পাননি? না। তো আপনি শ্মশানে সারাদিন রাত থাকেন? সারাদিন থাকে। তা আপনার চলে কিভাবে? ভিক্ষা। ভিক্ষা কি আপনি বাইরে যান ভিক্ষা করতে? হ্যাঁ। আর এইখানে আপনি কিছু পান পয়সা করি? না। মরা যারা এখানে মৃতদেহ দাহ করতে আসে তারা কি পয়সা করি দেয় কিছু? দেয়। কাকে দেয়? আপনাকে দেয়? হ্যাঁ, দেয়। এই শ্মশানের কমিটি আছে? আছে। ক্লাব থেকে চালায় না কমিটি থেকে? কমিটি আছে। আর এই শ্মশানে মৃতদেহ দাহ করতে আসলে কত টাকা দিতে হয়? কেউ 500 দেয়। 500। 500 টাকা দেয়? মানে আপনাদের কোনো দাবি নেই, মানে 500 টাকা দিচ্ছে, তাই তো? এরকম আপনাকে দেয় ওই টাকাটা? আপনি কি করেন টাকাটা? খান? মার পূজা। মায়ের পুজোয় লাগান, বেশ। আর যা আপনার পেট চলে ভিক্ষা করে, বেশ। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর সারা দিন রাত সবসময় এখানেই থাকেন আপনি? বাড়ি ঘর দোর নেই আপনার? নেই। শ্মশানটা পুরোটা দেখলেন তো ভালোই লাগলো। শ্মশানে ভূত থাকে না, শ্মশান হচ্ছে পবিত্র, মহাপবিত্র। আর শ্মশানটা দেখছেন সাইড দিয়ে রেল লাইন, একদিকে আপনার শিয়ালদহ আর একদিকে গেদে চলে গিয়েছে বাঁ দিকটা। তো সেই রেল লাইনের পাশে আমরা আছি। এই শ্মশানটা
অনেকগুলো শ্মশান আপনাদেরকে দেখিয়েছি রেল লাইনের পাশেই, পরপর দেখিয়ে যাব যতদূর যেতে পারি। শ্মশান পশ্চিমবাংলায় যত থাকবে প্রত্যেকটা শ্মশানই কিন্তু আপনাদেরকে দেখাবো, আশা করা যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, তো আমার কাছে তো বেশি টাকা নেই আর আমি নিয়েও আসিনি, তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি নাকে। না আপনি এটা রাখেন, এই টাকাটা দিয়ে আপনি কিছু কিনে খাবেন। হ্যাঁ, কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের? আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে লাইক করার দরকার নেই। তো পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আর আজকের মতন এখানে শেষ করছি ভিডিও। বাই বাই।